চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এখনো চলছে ওদের হাউস হোল্ডের যিনি হেড হবেন, হাউস হোল্ড হেড, এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে মোবাইল নাম্বার, যেহেতু প্রত্যেকটা হাউস হোল্ডের জন্য অনলি ওয়ান হেড অফ দি হাউস হোল্ড অ্যান্ড অনলি ওয়ান মোবাইল নাম্বার অ্যান্ড অনলি ওয়ান জিওগ্রাফিক্যাল লোকেশন, এই তিনটে সঠিকভাবে থাকতে হবে। এই তিনটেতে কোনো ভুল হলে it can be rectified only at the enumerator level. যিনি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেট করবেন উনি মাত্র সঠিক করতে পারবেন, সেলফ হিসেবে সঠিক করতে পারবে না। এই তিনটে তথ্য যে হাউস হোল্ডের হেড হবে, তারপরে তার মোবাইল নাম্বার অ্যান্ড তার ম্যাপ লোকেশন, হাউস হোল্ডের মানচিত্রে তার হাউস হোল্ডের লোকেশন কোথায় হচ্ছে ওইটা সঠিকভাবে চিহ্নিত করে তারপরে অ্যাড করতে হবে। এই তিনটে জিনিস খুব এক্সট্রিম কশন দিয়ে এন্ট্রি করতে হবে। এই এন্ট্রি শুরু করার আগে ইট ইজ অ্যাডভাইসেবল টু ফাইন্ড তাদের হাউস হোল্ডের লোকেশন গুগল ম্যাপে কোথায় আছে এটা একটু আগে গুগল ম্যাপ খুলে ওখানে লোকেট করে তারপরে এই অ্যাপ্লিকেশন মানে se.census.gov.in এই পোর্টালে গিয়ে করলে আপনার একটু সুবিধা হবে। পোর্টালে গিয়ে সার্চ করতে মেবি অসুবিধা হতে পারে, তার জন্য আমরা এই অল্টারনেটিভটা বলছি। প্রত্যেকটা চার্জ অফিস মানে প্রত্যেকটা ব্লক অফিস আর মিউনিসিপ্যালিটিতে আমাদের এটা জন্য হেল্প ডেস্ক খোলা আছে। অ্যান্ড বাংলা সহায়তা কেন্দ্র ওরা যদি এই এখানে যে FAQs দেওয়া আছে অ্যান্ড প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা এন্ট্রির জন্য কীভাবে ফিল আপ করতে হবে ওগুলোতে ওরা সেলফ ট্রেন করে হেল্প করতে পারে, ওটার জন্য কোনো বাধা দেওয়া হচ্ছে না। এবং 2011-র পরে আবারও দেশ জুড়ে সেন্সাস শুরু হলো আজ থেকে। আমাদের রাজ্য আমাদের জেলাতেও সেই কাজ আজকে শুরু হলো। আমরা আমাদের প্রকৃত তথ্য প্রত্যেকেই তুলে ধরব। এই সেন্সাসের মধ্যে দিয়ে বর্তমানে আমরা কোন জায়গায় অবস্থান করছি, আমার জেলা আমার রাজ্য পুরো তথ্য আমাদের আসবে এবং দেশ জুড়ে তথ্য আমাদের কাছে আসবে। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় যেগুলো আগামী দিনে আমাদের দেশের যারা শাসক তারা যেগুলো করতে চাইছেন, অনেক ক্ষেত্রে সেন্সাস হয়নি বলে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। তো এই সেন্সাস সম্পন্ন হলে অনেকটা কাজ আমরা এগিয়ে নিতে পারবো আগামী দিনে দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, এমনকি আমাদের জেলার ক্ষেত্রেও আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমাদের জনসংখ্যা কত বৃদ্ধি হয়েছে, জনঘনত্বের হার, এবং সেই সঙ্গে আমরা আমাদের মানব সম্পদ কতটা সত্যিকারের মানব সম্পদ রয়েছে তাদেরকে কিভাবে ব্যবহার করব, সবটাই আমরা এই সেন্সাসের মধ্যে দিয়ে জানতে পারবো। রাজনৈতিক ক্ষেত্রেও তাই, আমাদের আসন পুনর্বিন্যাস বলুন, সীমানা পুনর্বিন্যাস বলুন, সব ক্ষেত্রে সেন্সাসের প্রয়োজন। আমরা যদি কাস্টের ক্ষেত্রে যাই, SC ST সংরক্ষণের ক্ষেত্রে সেটাতেও সেন্সাসের প্রয়োজন। এবং সব শেষ আমরা যেটা সংরক্ষণের জন্য আমাদের সরকার ভাবছে, লোকসভা ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে মহিলাদের 33% সংরক্ষণ, সেই ক্ষেত্রেও সেন্সাস না হলে সম্ভব নয়। সুতরাং এই সেন্সাসের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। 11 সালের পরে এই 27 সাল, অর্থাৎ প্রায় আমরা 16 বছর পরে সেন্সাস করছি। সেন্সাস নেই বলে প্রকৃত তথ্য আমাদের
কারো কাছেই নেই প্রকৃত তথ্য, একটা অনুমানের উপর নির্ভর করে শাসন কার্য চালাতে হচ্ছে সরকার পক্ষকে। তাই এই সেন্সাস অত্যন্ত প্রয়োজন। আমরা সমস্ত জনগণের কাছে আবেদন করব, প্রত্যেকেই যেন সঠিক তথ্য যারা যাবেন বাড়িতে সেন্সাসের কাজে তাদের সামনে তুলে ধরুন, কোনো মিথ্যা তথ্য দেবেন না। আমরা যত বেশি সত্য তথ্য আমরা তুলে ধরব তত বেশি আমরা প্রত্যেকে আগামী দিনে সমৃদ্ধশালী হব, কারণ আমাদের তথ্য সঠিক হলে তবেই আমাদের যারা শাসক তারা আমাদের সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তাই যারা যাবেন আপনার বাড়িতে জনগণনার জন্য আমরা আবেদন রাখবো প্রত্যেকে সঠিক তথ্য তুলে ধরে তাদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, এখানে আমরা যে ডিএম অফিসে রয়েছি, এখানে আমরা আমারটাও ফিল আপ করে নিলাম। ভালো লাগছে যে আমারটা হয়ে গেল এখানে এসে। যিনি যাবেন তার অনেকটা কাজ এগিয়ে থাকলো।